এই গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। প্রথমে আমি আলুগুলো সাইজ মতো কেটে নিয়েছি, দেখতে পারতেছেন। বেশি মোটাও না, বেশি পাতলাও না। যাই হোক, আলুগুলো কাটা হয়ে গেলে তারপরে ভালো করে আলুগুলো ধুয়ে নিব। দুইবার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি আলুটা সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে আলুটা গলে যাবে, এটা ফ্রেঞ্চ ফ্রাই হবে না। পরিমাণ মতো হালকা করে সিদ্ধ করে নিতে হবে। জাস্ট এভাবে দিয়ে 5 মিনিট রাখলেই হয়ে যাবে। 5 মিনিট পর এই যে একটা বলক আসলেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরে এভাবে আলুগুলো ছেঁকে ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিতে হবে। তারপরে আলুগুলো জুড়ানোর পরে একটা ডিম দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মরিচ ফাঁকি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম মুরগির মশলা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা দিয়ে হালকা করে এভাবে নেড়ে চেড়ে মেখে নিতে হবে। দেখতে পারতেছেন আমার আলুটা হালকা সিদ্ধ হয়েছে। এভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে ময়দাটা এটার সাথে লেগে যায়। তারপরে দিয়ে দিলাম টেস্টিং সল্ট, ম্যাগি মশলা, হালকা আর একটু লবণ দিয়ে তারপরে ভালোভাবে আবার মেখে নিচ্ছি। এভাবে করে বারবার মেখে তারপরে আমি একটা কড়াইতে আগে থাকতেই তেল গরম করে নিয়েছি। তারপরে হালকা তেল গরম করে নিতে হবে, না হলে ময়দাটা ছেড়ে দিতে পারে। তারপরে এভাবে একটা একটা করে দিয়ে দিবেন যাতে আরেকটার সাথে না লাগে। আর লেগে গেলেও এভাবে খুরচুন দিয়ে আপনারা একটা করে সারিয়ে নেবেন। এভাবে হালকা আঁচে ভেজে নেবেন। এক পাশ থেকে আরেক পাশ করে ভালোভাবে ভেজে নেবেন যাতে বেশি কম না ভাজা হয়। দেখতে পারতেছেন আমারটা আর কিছুক্ষণ আমি ভেজে নেব, তারপরে উঠিয়ে নেব। এই যে এইভাবে এরকম আরেকটু লাল হলেই উঠিয়ে নেব আর কি। যাই হোক, ভাজা শেষ। এখন আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। দেখতে পারতেছেন পুরো পারফেক্টভাবে এভাবে আপনারা ভেজে নেবেন। পুরো পারফেক্ট হয়েছে। কোনোটার সাথে লেগে নেই। যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে পারতেছেন। এটা টমেটো সসের সাথে খেতে খুবই দারুণ লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।